এই সময় বেশি মাত্রায় সেলফ স্টাডি করো। তোমার কাছে যা আছে, তোমার কাছে বই আছে, তোমার টিচার যেখানে পড়েছো তিনি তোমাকে বলে দিচ্ছে এগুলো ইম্পর্টেন্ট, তোমার কাছে যা রিসোর্স আছে ওগুলো নিয়ে পড়তে বসো। একটা চ্যাপ্টার ধরে ধরে তুমি হচ্ছে কোশ্চেন অ্যান্সার করে তুমি পড়ো, যেরকম তোমার টিচার দিয়েছেন। হ্যাঁ, এবার একটা জিনিস পড়তে বসে তোমার অঙ্ক কিছু একটা আটকাচ্ছে ওই টাইপসের, তুমি ইউটিউব থেকে সার্চ করে একটু দেখে নাও, বা একটা জীবন বিজ্ঞানের কিছু আটকাচ্ছে তুমি ইউটিউবে দেখে নাও, বা ভৌত বিজ্ঞানের কোনো একটা কিছু আটকাচ্ছে দেখে নাও। পুরো টানা যে লাইভ দেখতে যাচ্ছ ওই সময় তোমার অনেকটা সেলফ স্টাডি হয়ে যেত, এবং ওই সেলফ স্টাডিটাই তোমার পরীক্ষায় নাম্বার দেবে। পরীক্ষার ওই খাতার মধ্যে কেউ লিখে আসবে না কে কে 14 ঘন্টা লাইভ দেখে, কে 18 ঘন্টা লাইভ দেখে, এগুলো কারোর কিছু যায় আসে না। তুমি কতটা ঠিক করে লিখতে পারছো সেই অনুযায়ী তুমি নাম্বার পাবে। তাই অপ্রয়োজনীয় সারাদিন ওরকম ফোন দেখাটাকে অ্যাভয়েড করো, এটাও কিন্তু অপ্রয়োজনীয়। এই ফার্স্ট নম্বর ব্যাপার, সেলফ স্টাডিতে এই সময় বেশি করে হচ্ছে তুমি টাইম ইনভেস্ট করো। 2 নম্বর বিষয়, এই সময় হচ্ছে তুমি অপ্রয়োজনীয় ঝগড়াঝাটি ঝামেলা এড়িয়ে যাবে। তোমার বাড়িতে ফ্যামিলিতে যদি এরকম কেউ থাকে যে কিনা ঝগড়াঝাটি ঝামেলা এগুলো করে, এগুলো কিন্তু তাকে এই সময়টা একটু এড়িয়ে চলো। সে যা বলছে বলছে, তুমি একটা কর্নার, বাড়িতে তোমার যে কোনো একটা কর্নার আছে। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি সে বলছে আমি রান্নাঘরে বসে পড়ি, আমার বাড়িতে চারিদিকে লোকজন, একটা ঘর নেই। তোমার বাড়িতে যে কোনো কর্নার আছে সেইখানে, যেখানে শান্ত ওখানে বসে পড়ো, তুমি তোমার মতো পড়ো, যে যা পারছে করছে করুক। রেজাল্টটা খারাপ হলে লোকে তোমার দোষ দেবে, তুই পড়িস তোর খারাপ হয়েছে, এত লোক পড়াশোনা করে না, স্টুডেন্টের দোষ হয়। তো তুমি কিন্তু তোমার সেলফ স্টাডিতে সময় দাও। অপ্রয়োজনীয়ভাবে কারোর সাথে মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে ঝামেলাতে জড়াবে না, এগুলো ঝামেলা অ্যাভয়েড করো। রাস্তাঘাটে ঝামেলাতে এই সময় জড়াবে না, পড়াশোনাতে ফোকাস করো, কারণ এই সময় বিভিন্ন ঝামেলাতে জড়ালে তোমার মস্তিষ্কেরই কিন্তু মানে হ্যাম্পার হবে, যেটা পড়ার ক্ষতি করবে। থার্ড পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবে এবং জলটা খাবে। যদি না ঘুমাও, অনেকে সারাদিন জেগে থাকছে, সারা রাতেও ঘুমাচ্ছে না, তুমি সব ভুলে যাচ্ছ। তুমি দেখবে পড়ছো, পড়ে টরে পরের দিন আবার ভুলে যাচ্ছ। তো ওরম করে পড়াশোনা কিন্তু হয় না, কারণ তুমি রোবট মাথা না তোমার। ইভেন কম্পিউটার, মোবাইল ডিভাইস একেও চার্জে দিতে হয়, আমাদের চার্জে দেওয়া মানে ঘুম। তো তুমি তো একটা মানুষ, রক্ত মাংসের মানুষ, তো তোমাকে কিন্তু অবশ্যই পর্যাপ্ত জল খাওয়া এবং ঘুমাতে হবে। বাইরের খাবার এই সময় অ্যাভয়েড করবে, পারলে একটা করে যে কোনো ফল তোমার বাড়িতে অ্যাভেলেবেল আছে ফল খাও, কারণ ভিটামিনস দেবে, সেটা কিন্তু তোমাকে যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকেও তোমার ইনহ্যান্স করবে এবং শরীরকে শক্তিশালী করবে, পড়াতেও তুমি মনোযোগী হবে। এই জিনিসটা একটুখানি করবে, এবং পারলে একটুখানি 5 মিনিট ব্রিদিং এক্সারসাইজ করবে, ঠিক আছে? সেটা তোমার পরীক্ষার জন্য অনেকটা সুফল দেবে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অনেকেই ভীষণ প্যানিক করছো এক্সামের দিন কি হবে, আমি কিভাবে কি করব, কেমন কি কোশ্চেন আসবে, আমি আদৌ লিখতে পারবো তো, এই যে বিষয়গুলো, কেমন খাতা চেক হবে, এইগুলো তোমার হাতে নেই, তাহলে এইগুলো নিয়ে তুমি ভাববে না।